হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে এবং দূরের সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ঈদের পর আজ প্রথম মাছ বাজার করা হলো। আর আমি সবসময় যেদিন মাছ বাজার করা হয় সেদিন মাছের মাথাটা সেদিনই রান্না করে ফেলি। তাই আজ আমি আপনাদের সঙ্গে রুই মাছের মাথা আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। প্রথমে আমি মাছের মাথা, যেহেতু মাছগুলো কেটে আনা হয়েছিল, আমি জাস্ট খুব ভালোভাবে লবণ দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি একটি কড়াইতে তেল গরম হতে দিলাম। এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবই আমার এখানে ফ্রোজেন করা ছিল। সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু তেলে ভেজে নেব। আদা রসুন ভাজার খুব সুন্দর একটা স্মেল বের হয়। ঠিক সেই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর পানিটা যখন একটু শুকিয়ে আসবে এবং তেলটা যখন উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটোটাকে কষিয়ে নেওয়ার পরে যখন টমেটো থেকেও পানিটা চলে যাবে এবং তেলটা উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি আবারও পানি দিয়ে দিলাম। এখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, কারণ এই পানি দিয়ে আমি পুরো মাছটা মাছের মাথাটা রান্না করে নেব। তাই আমি এখানে বেশি পরিমাণ পানি দিয়েছিলাম এবং এই পানিটা আমি পর্যাপ্ত পরিমাণে জাল করে নেব। খুব ভালোভাবে পানিটাকে আমি জাল করে নেব, একদম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে জাল করে নেব। তারপরে যখন এটা খুব ভালোভাবে জাল হয়ে আসবে তখন আমি এই মাছের মাথাগুলো সেই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। এখন এই মাছটাকে এই ঝোলের মধ্যে আমি খুব ভালো করে রান্না করে নেব। আমি এখানে বারবারই ঢেকে দিচ্ছি এবং রান্না করছি। অবশ্যই ঢেকে দিয়ে রান্না করতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাথার ভেতরে ঢুকবে। আমি এখানে মাছগুলো খুব উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নেব। যখন এক পিঠ প্রায় 10 মিনিটের মতন জাল করার পর আমি আবারও উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দিব। এভাবেই উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এটাকে একটু পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে রান্না করতে হবে, কারণ মাথার ভিতরে মশলা ঢুকতে একটু সময় লাগে, তাই একটু বেশি সময় নিয়ে রান্না করতে হবে। ঝোলটা যখন একটু কমে আসবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়ি। নামানোর আগে অবশ্যই একটু জিরার গুঁড়ি দিতে হয়, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার রান্না অলমোস্ট শেষের দিকে, ঝোলটাও ভারী হয়ে এসেছে এবং আমি লবণ এবং সব কিছুই চেক করে দেখেছি, সবই ঠিক আছে। সে পর্যায়ে এখন আমি একটু অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আমি ঠিক 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট রান্না করব, তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্না যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।